আজকের দিনের সবথেকে বড় খবর, গতকাল সিএসকেতে জয়েন করলো মাতিসা পাতিরানা। দেখা যাক সিএসকে কবে ও কাকে বাদ দিয়ে পাতিরানাকে খেলায়, কারণ সিএসকে স্কোয়াডে 4 বিদেশি প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে। সিএসকের প্রথম আরসিবির বিরুদ্ধে রচিন রবীন্দ্রর 37 রানের বড় স্কোর করে, ডিরেল মিচেল 22 রান ও মহেশ থিকসানা 9 গড়ে 36 রান দেয় 4 ওভারে। আর সবথেকে ভালো পারফরমেন্স করে সিএসকের হয়ে মুস্তাফিজুর রহমান। তাহলে এবার দেখা যাক কার জায়গায় মহেশ থিকসানাকে খেলায় সিএসকে, কারণ ডিরেল মিচেলকে বাদ দিলে একটা অলরাউন্ডার কমে যাবে। ডিরেল মিচেল ব্যাট তো করতেই পারে, দরকার পড়লে বলও করতে পারেন তিনি। সিএসকের এবার 2024 সালে মুস্তাফিজুর রহমান একাই 4 উইকেট তুলে নেয় আরসিবির বিরুদ্ধে। এবার দেখা যাক কাকে বাদ দিয়ে মাতিসা পাতিরানাকে নেয় সিএসকে। এখন দেখা যাক কম্পিউটারের মতো মাথায় কাজ করা বা ডিআরএস কিং মহেন্দ্র সিং ধোনি কাকে বাদ দিয়ে পাতিরানাকে খেলায়। আর আজ পর্যন্ত গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শিবম দুবে একটুও ভালো খেলেননি। তিনি 6.39 গড়ে 5 ইনিংসে তার মোট রান 71। আর জিটির 2 স্পিনার রাশিদ খান এবং আর সাই কিশোরের বিরুদ্ধে কি পারবে সিএসকে? কিন্তু ডিরেল মিচেল স্পিন ভালো খেলতে পারে, আর ভারতের অধিকাংশ প্লেয়ারই স্পিন ভালোই খেলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের জিটি বনাম সিএসকের ফুল স্কোয়াড সম্বন্ধে। চেন্নাই সুপার কিংসের সম্ভাবত একাদশ: রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় ওপেনিং খেলবে, অজিঙ্ক্য রাহানে, ডেলিন মিচেল ও 1 ডাউন ও 2 ডাউনে খেলবে। আর সমীর রাজভি আর রবীন্দ্র জাদেজা বোলিং এবং ব্যাটিং দুই করবেন। আর এমএস ধোনি তিনজনই মিডিল অর্ডার সামলাবেন। দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা ও মুস্তাফিজুর রহমান বোলিং অর্ডার সামলাবেন। আজকে কি পারবে মহেশ থিকসানা ও রবীন্দ্র জাদেজা জিটির ব্যাটিং অর্ডারের দুর্গ ভেঙে দিতে? চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক গুজরাট টাইটান্সের সম্ভাবত একাদশ সম্বন্ধে। সিএসকের বিরুদ্ধে ক্যাপ্টেন শুভমন গিল ও ঋদ্ধিমান শাহ ওপেনিং খেলবে। 1 ডাউন খেলবে সাই সুদর্শন এবং 2 ডাউন খেলবে আজামাতুল্লাহ ওমরজাই। বিজয় শঙ্কর, ডেভিড মিলার ও রাহুল তেয়াটিয়া মিডিল অর্ডার সামলাবেন। আর বোলিং লাইন আপের দিকে দেখা যায় রাশিদ খান, আর সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা বোলিং করবে।